এটা কি নবগ্রাম? হ্যাঁ, তুমি এই বীর ড্রেসে কার বাড়ি যাবা? শফিকদের বাড়ি। শফিক মানে ওই শফিক চিটারের বাড়ি? না না, চিটার কেন হবে? ও খুব ভালো ছেলে। ভালো ছেলে বলছো? শফিক তো আমাদের গ্রামে একটাই আছে। এই মমিন, শফিক নামে আমাদের গ্রামে আর কেউ আছে নাকি? কই, শফিক নামে তো আর কাউকে দেখতে পাসিনি। আচ্ছা তুমি কি ব্যাপারে এসছো বলো দিনি? আরে লজ্জা নাই বলো। আসলে চাচা, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। ওহো, এই ব্যাপার। আগে বলবা তো। চলো চলো, তোমাকে তোমার শফিকের কাছে নিয়ে যাচ্ছি। কদিন আগে একজনকে ঘুরে দিনু, আজ এবার তুমি এসছো। এই মমিন, চ রে চ, মীমাংসাটা করে দিই কি। এই দেখো, এইটা শফিকের বউ। শফিকের বউ মানে? লল। চাচা, আপনি মনে হয় আমাকে ভুল বাইতে নিয়ে এসেছেন। আমি যে শফিকের কথা বলছি তার এখনো বিয়ে হয়নি। বড় ভাই, এই মেয়েটা কে? কে আবার? তোমার সতীন। শফিক ঘরে আছে? হ্যাঁ আছে। ওই খাসির লেগে আমাকে একদিন মরতে হবে। এই বাবু, গা ধুইলি গা, এক্ষুনি তো নানির বাড়ি চলে যাব। শফিক, এই শফিক, এই সব কি? এই শুনতে পাচ্ছেনি? বাইরে বেরা। কি ব্যাপার তুমি এইখানে? এই শফিক তো এই শালা চিটারের চিটার। এই, তোমার বউ ছেলে আছে? হ্যাঁ। তাহলে তুমি আমাকে কেন বললি? তুমি চলে আসো, আমি তোমাকে বিয়ে করব। এ রে, আমি তোমাকে ভালোবেসেছি তো বিয়ে করব না? এই খাসি, তোর যে বউ ছেলে আছে? আছে, আগে একটা ছিল, এখন দুইটা হবে। তুমি তো বিয়ের সাজেই আছো, ঘরে উঠে বসো। আমি মলানাকে ডাকছি, এক্ষুনি বিয়েটা পড়ে যাবে। তোর মতো চকিত লোক আমি জীবনে দেখিনি। তুই আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার মনের মতো জীবনটাই নষ্ট করে দিলি। এই মেয়ে, এই চিটারের কাছে কাইতে লাভ নাই। লোক জানাজানি হওয়ার আগেই বাড়ি চলে যাও। এখন আমি কি করব? আমি কোন মুখে আব্বার সামনে কি দাঁড়াবো? আমার জীবনটা আমি নিজের হাতে নষ্ট করব। না না, আমার আর বাড়ি ফিরে যাওয়ার মতো মুখ নাই। আমি এখন কোথায় যাব? ডাক্তার বাবু, কোনো সমস্যা নাই তো? তেমন কোনো সমস্যা নাই, মাথায় আঘাত পেয়েছে তো কয়েকদিন সাবধানে চলাফেরা করতে বলবেন, আর এই ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন। কে এটা, আপনার বউ নাকি? না না, আমার তো এখনো বিয়ে হয়নি। আপনি যেভাবে টেনশন করছিলেন, আমি তো ভাবলাম উনি আপনার ওয়াইফ। কোথায় যাবেন ঠিকানাটা বলেন, আপনার লেগে আজকে আমার সারাদিনটা কামাই গেল। এই, কোথায় যাবে মানে? তুমি আমার স্বামী, তুমি যেখানে নিয়ে যাবে সেখানে যাব। এই, তোমার স্বামী মানে কি উল্টো পাল্টা বকছো? তোমার মাথা ঠিক আছে তো? না, মাথায় লেগেছে, একটু যন্ত্রণা করছে। বাড়ি কি তুমি একটু গরম পানিতে সেক করে দিবা, সব ঠিক হয়ে যাবে। এইবার মনে হয় আমি পাগল হয়ে যাব। এই তুমি থামো থামো, ভালো করে আমাকে দেখো। আমি তোমার স্বামী না, তোমার স্বামী বাড়িতে আছে। তোমার ঠিকানাটা বলো, তোমার স্বামীর কাছে তোমাকে থুই আসি। ও মা, তোমার জামাই কি বলছে দেখো। এই মেয়ে, তুমি কাঁদছো কেনে? কাঁদবো না, তুমি আমার স্বামী হই একটা পরপুরুষের কাছে তুই আসবো বলছো। কখন থেকে তোমার এই কাহিনী শুনে যাচ্ছি, সবাই আজকে আমার দিনটাই খারাপ। এই তুমি নামো তোমার টুকটুকি থেকে। না, আমি নামবো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তুমি ছাড়ো আমাকে, ছাড়ো।
এভাবে ঝামেলা করছে কেন? আর বলেন না চাচা, আমার স্বামী আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে, বাড়িতে নিয়ে যাচ্ছে না। এই তুই আবার কেমন লোক রে? বোর সাথে একটু ঝামেলা হইতেই পারে, তাই বলে বউ রাস্তায় ফেলে তুই যাবি? যা যা লিজা। আসলে আপনি ঘটনা কিছুই জানেন না চাচা, এটা আমার বউ না। মার বাপ চোর, একটু ঝামেলা হয়েছে বলে নিজের বউকে অস্বীকার করছি। যা গাড়ি তোর। বৌমা তুমি গাড়িতে ওঠো। এই শোন, আমিও তোর পেছন পেছন যাচ্ছি। এই যদি রাস্তায় ঝামেলা করতে দেখি না, একটা মারও মাটিতে পড়বে না। চহাট। ভাই, হে রিয়াজ, মেয়েটা কে? আমি আপনার বৌমা। এই তুই আমাদেরকে কিছু না জানি বিয়ে করে ফেলেছি? আরে না গো মা, এই মেয়েটা মিথ্যে কথা বলছে। আমি কেন ওকে বিয়ে করবো? আমার টুকটুকের সাথে ধাক্কা লেগেছিল বলি ওকে নিয়ে হাসপাতালে গেছিল। ও তখন থেকে আমাকে স্বামী স্বামী করছে। আমার মনে হয় ওর মাথায় কোনো প্রবলেম আছে। বাবা, তুমি তো দেখছি মাকে বিশাল ভয় করো। কেন সত্যি কথাটা বলে দিবা? আজ 2 বছর ধরে আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমার আব্বা আমাকে জোর করে বিয়ে দিতে যাচ্ছিল বলি তুমি তো আমাকে বাড়ি থেকে নিয়ে এসে বিয়ে করলা। এত বড় মিথ্যে কথা আর তুই সহ্য করে গেল না রে। তোর এত বড় স্পর্ধা, আমার নতুন বৌমার গায়ে হাত তুলিস? ঘরে চলো। এই রীতি, যা তোর নতুন ভাবে লেগে মিষ্টি নিয়ে আয়। আচ্ছা ভাবি, ভাই আগে তোমাকে প্রপোজ করেছিল না তুমি ভাইকে প্রপোজ করেছিলা? আর বলো না, তোমার ভাই আমার সাথে কথা বলার জন্য 1 মাস আমার পিছন পিছন ঘুরিছে, তবুও তোমার ভাইকে পাত্তা দেইনি। তারপর একদিন হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়াইলো আর বলল তুমি যদি আমাকে না ভালোবাসো তাহলে আমি আত্মহত্যা করব। কি করব? তোমার ভাইয়ের মুখ পানে তাকিয়ে খুব মায়া লাগলো, তাই বলেই ফেললাম আমিও তোমাকে ভালোবাসি। বাবা, ভাই তোমাকে এত ভালোবাসে? হ্যাঁ, তুমি জানো একদিন দেখা করেছিল না বলি তোমার ভাই ব্লেড দিয়ে হাত কেটেছিল। হ্যাঁ হ্যাঁ, ও তো মেলা দিন আগে ভাই হাতে ব্যান্ডেজ করে ঘুরছিল। তাহলেই বোঝো তোমার ভাই আমাকে কত ভালোবাসে। কি রে, এখানে কি করছি? যা সুগা। কি ব্যাপার ভাই, প্রতিদিন দুপুরাত না হলে বাড়ি আসিসনি, আজ দেখছি সন্ধ্যাবেলায় চলে এসছি। এই কে দুপুর রাতে বাড়ি আসে? আমি তো এই টাইমে আসি। হ্যাঁ হ্যাঁ, এই টাইমে বাড়ি আসি বললেই হলো। আমি ভাবির মুখে তোর কাহিনী সবই শুননু, কতটুকু হাত কেটেছিলি না ছিলি। আসলে বল ভাবিকে তুই থাকতেই পারছিনি। লল, তুই খুব পেকে গেছিস না, দাঁড়া তোর হয়েছে। না না ভাই, মারবিনি মারবিনি মারবিনি। কি ব্যাপার, তুমি নিচে বালিশ ফেলছো যে? তুমি আজ থেকে নিচেই শুবা। নিচে শোবো মানে? আমার খাট আমি খাটে শোবো। ঠিক আছে তাহলে তুমি খাটে শোও, আমি নিচে শুছি। কিন্তু খবরদার তুমি আমাকে টাচ করার চেষ্টা করবে না। টাচ করবো না মানে? তুমি আমার বউ বলে? চলো চলো, আজ আমরা একসাথে শোবো। খবরদার তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না। ওরে বাবা রে, সত্যি করে বলো তো, তুমি মেয়ে না ডাকাত? আবার কথা বলছো? ঠিক আছে ঠিক আছে। তোমাকে নিচে শুতে হবে না, খাটে শোও। না না, নিজেই ঠিক আছে। আমি ওই নকল বলে বেকায়দায় পড়েছি আর তোরা হাসছি। হাসবো না, তুই যা ঘটনা বলছি এত পুরো সিনেমা ফেল রে। দে, তোর বাড়ির লোকজন সব এখন তোর বোধ ধরে না। হ্যাঁ ভাই, এখন আমার বাড়ি আমার নকল বোর কথাতেই চলছে। আমার কথায় কেউ গুরুত্বই দেয় না। তোরা একটু হেল্প কর না, জানে আমার নকল বউটাকে তাড়াইতে পারি। ঠিক আছে ঠিক আছে, হেল্প করবো। তার আগে তুই একটা সত্যি কথা বলতো, তুই ওই মেয়েটাকে বিয়ে করতে চাস না তাড়ি দিতে চাস? দেখ ভাই, মেয়েটা দেখতে শুনতে অনেক ভালো, ওকে বিয়ে করলে করা যায়।
কিন্তু ও যে আমাকে পাত্তাই দিছে না, তুই ওকে তাড়ি দে। তোকে পাত্তা দেয় না তো, দাঁড়া ওর ব্যবস্থা করছি। এইসব কি করছিস রে? লে লে গুলি কর গুলি কর। এই তুই জানিস নি এইসব জিনিস আমি খাইনি। আরে তোকে খেতে হবে না, তুই একবার গুলি কর তো, তারপর তোকে যুক্তি দিছি। শোন, এবার বাড়ি কি মদ খাওয়ার মতন অভিনয় করবি, দেখবি সকাল হইতে না হইতে তোর বউ দুধ দরকারি পালাবে। এই করলে কাজ হবে? 100% হবে, তুই যা। ঠিক আছে বন্ধু, অল দ্য বেস্ট। কি ব্যাপার তুমি এখানে? গন্ধ করছে, তুমি মদ খেয়ে এসছো? হ্যাঁ আমি মদ খেয়েছি। মদ তো আমি প্রতিদিনই খাই। পুরুষ মানুষ মদ খাবে না তো পানি খাবে নাকি? দে পাটা টিপি দে। মা, আপনার ছেলে কি করছে দেখো। এই চুপ, একদম চুপ। তোর কথা অনেক শুনেছি, এখন আমি যা বলবো তুই চুপচাপ শুনবি। দে পাটা টিপে দে। কি হলো বৌমা, এত রাতে ডাকছো কেন? মা, এই দেখেন আপনার ছেলে মদ খেয়ে বাড়ি এসছে। কি? আমার ছেলে হয় তুই মদ খেয়েছি? তোকে আমি ছোট থেকে এই শিক্ষা দিয়েছি, বেড়া তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেড়া। তোর মতো কুলাঙ্গার ছেলের মুখ আমি দেখতে চাইনি। তুমি বিশ্বাস করো মা, আমি মদ খাইনি। আচ্ছা মদের গ্যাসে ঘরে টিকা যাচ্ছে না, আর তুই বলছিস মদ খাসনি? এত মিথ্যাবাদী হয়ে গেছিস তুই। বেড়া বাড়ি থেকে বেড়া, তোকে আমার ছেলে বলতে ঘৃণা লাগছে। তুই আর এই বাড়িতে কোনোদিন পা দিবি নি। ঠিক আছে মা, ঠিক আছে, তোমার এই বাড়িতে আমি আর কোনোদিন পা দেবো না। তোমরা তো আমার কথা বিশ্বাস করো না, শুধু ওই মিথ্যেবাদীর কথাই বিশ্বাস করো। তুমি একদিন বুঝবো মা, তোমার এই ছেলে তোমার সামনে জীবনে মিথ্যে কথা বলেনি। তুমি ওই মিথ্যেবাদী খেলেই থাকো মা, আমি আর এই বাড়িতে জীবনেও আসবো না। তুমি এত রাতে রাগ করে যাও না, ঘরে চলো। ছাড় আমাকে, তুই আমার গায়ে হাত দিবি নি, তোর লেগে সব হলো। বাড়িতে কেউ আছেন? কে আপনি? আমি তুহিনার আব্বা। তুহিনা ফোন করে ঠিকানা দিল, তুহিনা এই বাড়িতে আছে বলে। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও। কাঁদিস নি মা, কাঁদিস নি। কদিন ধরে তোর লেগে তোর মা কেঁদে কেঁদে পাগলি হয়ে গেছে। তো মা তুই বাড়ি চ। একটু দাঁড়াও আব্বা। মা, আপনি পারলে আমাকে ক্ষমা করে দিন। আপনাদের কাছে অনেক অন্যায় করেছি। অন্যায় করেছো মানে? কি অন্যায়? আপনার ছেলেকে আমি বিয়ে করিনি। আপনার ছেলে যা বলেছে সব সত্যি, আমি মিথ্যা। মা মা, এই দেখো বিকড়িলি চলে এসছি। খুব ভালো করেছি মধু, যা বৌলি ঘরে যা। কি ব্যাপার, বন্ধু যুক্তি দিল, বোম ফাটলো না যে? মা, ঘরে বউ তুই, আমি আর একটা বি করেছি, তুমি কিছু বলবা না? আমি জানি মধু, তুই নাকি বিয়ে করিসনি। তুমি বিয়েটা করে খুব ভালো করেছো। তুমি জানো, কাল যখন তুমি রাগ করে চলে গেলি, তোমার কথা ভেবে আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমি সকাল পরে আব্বাকে ফোন করে ডেকে মাকে সব সত্যি কথা বলেছি, যে তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। আসলে কি জানো, আমি যাকেই মন থেকে ভালোবাসি সেই জিনিসটাই আমার থেকে হারিয়ে যায়। আসলে ভালোবাসা জিনিসটা আমার কপালে নাই। তোমরা সুখী হও। চলো আব্বা।
কোথায় যাচ্ছ? এতদিন নাটক করে তোমার সত্যিটা তো বললি, এবার আমার সত্যিটা জেনে যাও। তোমার সত্যি মানে? আমিও এই মেয়েটাকে বিয়ে করিনি, এটা আমার বান্ধবী। আমি আসলে তোমাকে তাড়ানোর জন্যে এই নাটকটা করেছি, কিন্তু আমিও এখন বুঝতে পারছি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি না